আল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই নবী আপনি শুনে নাও, গোটা পৃথিবীর মানব মণ্ডলীগুলোকে জানায়া দাও, জিনা করলে মৃত্যুদণ্ড হবে। এটা কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সূরা নূর 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ইলাল আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবিচারকারী নারী পুরুষ উভয়কে 100 বেদাঘাত করতে হবে। এখানে অনেক মাসালা আছে। জেনাকারী যদি পুরুষ এবং নারী উভয় যদি ওয়া বিয়াদারি হয়, কি হয়? ওয়া বিয়াদারি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহুমা মিয়াতা জালদা, তাদেরকে 100 বেত মারতে হবে। কয়শো বেত? 100 বেত। আর যদি জেনাকারিনী বিবাহিত হয় তাহলে কি করতে হবে? একটা গর্ত করতে হবে। গর্ত করার পরে কোমর থেকে পোতার পরে তাকে পাথর ঢেলে তাকে মারতে হবে। আদেশটা কার? আজকে এই আয়াত যদি বাংলার মুসলমান মানত, মনে করেন জলিলটারিতে কোনো একজন ছেলে এবং মেয়ে জেনা করেছে, প্রকাশ্যে দিবালোকে জলিলটারি মসজিদের সামনে আগামীকাল যদি একটা গর্ত করে তাকে পোতে পাথর ঢেল নিক্ষেপ করে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া যায়, আর বর্তমানে যে মিডিয়াগুলো চলছে এই মিডিয়ার মাধ্যমে গোটা ওয়ার্ল্ডে যদি প্রচার করা যায়, তাহলে আমাদের এই ছোট্ট বাংলাদেশটা নয়, গোটা পৃথিবীতে জেনা বন্ধ হয়ে যাবে। মুসলমান কথা বলুন ঠিক কিনা? এই বিধানটা চালু করতে গেলে আমাদের সংসদে নিয়ে যেতে হবে। কোরআন করা বলুন ঠিক কিনা? এজন্য আমি কিছুক্ষণ আগে বললাম আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদ মামুর নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, খালেদা জিয়া, শেখ হাসিনা, সব ঘোড়ার ডিমকে দেখা শেষ। সামনে আমাদের দেখার বাকি এই কোরআন দিয়ে বাংলাদেশটা চললে কেমন দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? কারা কারা রাজি আছো? যুবক দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। দীর্ঘ 16টি বছর এই স্বৈরাচার সরকার আমাদের কোমলমতি শিশুগুলোর পাঠ্য বই থেকে কোরআনের আলোচনাগুলো, কোরআনের আয়াতগুলো বাদ দিয়েছে, রাসূলের হাদিসগুলো বাদ দিয়েছে, বিশ্বনবীর জীবনী বাদ দিয়েছে, জান্নাতের আলোচনাগুলো ডিলিট করে দিয়েছে, জাহান্নামের আলোচনাগুলো ডিলিট করে দিয়েছে। দেওয়ার পরে কিভাবে সমকামিতা করা যায়, শরীফ থেকে কিভাবে শরীফা হয়, শরীফ থেকে কিভাবে শরীফা হয়, স্কুল কলেজের পাঠ্য বইগুলোকে বাদ দিয়ে, আপনাদের যদি বিশ্বাস না হয় একবার রংপুর শহরে আপনারা আসেন। রংপুর শহরের বিভিন্ন রিসোর্টগুলোতে আপনারা ঘুরে দেখবেন প্রকাশ্যভাবে ছেলে আর মেয়েগুলো জিনাতে অংশগ্রহণ করতেছে। মুসলমান কথা বলুন ঠিক কিনা? এই জিনা থেকে আমাদের মা বোনগুলোকে রক্ষা পেতে হলে আপনাদেরকে আগামীতে যেটা করতে হবে, কোনো নাস্তিককে, কোনো মেয়ে মানুষকে ভোট দেওয়ার যাবে না। একমাত্র যেই ব্যক্তিকে ভোট দিলে রাষ্ট্রে কোরআনের রাজ কায়েম হবে সেই লোককেই ভোট দেওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা?